বের হই আমাদেরকে কিন্তু চুপচাপ বলে এখন অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়। স্বাধীনতার এত বছর পরেও যারা এখনকার সময়ে যে এরকম জায়গায় ফুল দিতে আসছে, এটা আসলে আমি কি বলবো বুঝতেছি না। একটা দল প্রথমবারের মতো শহীদ মিনারে দাঁড়াতে আসছে, সেটা নিয়ে আমি কমেন্ট করবো না, কারণ 52 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছিল, তো এই রাষ্ট্রভাষা বাংলা করার জন্য এতগুলো মানুষ যখন জীবন দিল, তো 52 সাল থেকে আসলে ভাষা শহীদদের প্রতি সম্মান করা উচিত। এখন স্বাধীনতার এত বছর পরেও যারা এখনকার সময়ে যে এরকম জায়গায় ফুল দিতে আসছে, এটা আসলে আমি কি বলবো বুঝতেছি না। বাট আমার কাছে মনে হয় যে 52 ভাষা আন্দোলনের পর থেকে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নির্বাচন তো আসলে শেষ এবারের মতো। এখন যদি পরবর্তীতে নির্বাচনের জন্য যদি এটা কেউ আসতে চায়, সেটা হয়তো তাদের ইলেকটোরাল রাজনীতির একটা পলিসি হতে পারে। তো আমি জানি না আসলে তারা কোন স্ট্র্যাটেজি ফলো করে এখানে আসছে। বাট আমার কাছে মনে হয় যে আমি যেটা ধারণ করি, আমার ভাষা কিন্তু বাংলা না, আমার মাতৃভাষা চাকমা, তো রাষ্ট্রভাষা কিন্তু বাংলা। এই জন্য আমি মনে করি যে আমার রাষ্ট্রভাষা বাংলার প্রতি আমি যেরকমটা সম্মান করি, এখানে বাংলা ভাষাভাষী যারা আছে তারাও অন্য যেসব জনগোষ্ঠী আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, বম, খেয়া থেকে শুরু করে যত ধরনের ভাষা আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। আমরা কিন্তু এখন রাস্তাঘাটে যখনই বের হই আমাদেরকে কিন্তু চুপচাপ বলে এখন অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়। তো 2026 সালে এসেও যদি আমরা এখনো পর্যন্ত এই হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে বাংলা ভাষাভাষী বা যারা আছে, যারা এখনো পর্যন্ত অন্য ভাষাদেরকে সম্মান করতে পারছে না, তাদের জন্য কিন্তু এটা খুবই লজ্জাজনক।